আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাত ইসলাম এই দুইটার মাঝে ফাটল ধরছে, মানে দুইটা দল আলাদা হয়ে গেছে। এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, এবং কি জামাতের অনেক মিডিয়া প্রচার করতেছে যে ইসলামী আন্দোলন সিরিয়াল লোভে বের হয়ে গেছে, এই কত রকমের কাহিনী। আসলে কি কারণে বের হয়েছে আপনারা এই ভিডিওটা দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই ভিডিওটা পুরোপুরি দেখলে, ভিডিওটা একটু লং টাইম হবে, একটু দেখলে পুরোপুরি শুনবেন আপনারা। ভিডিওটা শোনার কথাগুলো শোনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। ইনশাল্লাহ ভিডিওটা দেখে সবার কাছে শেয়ার করে দিবেন। জুমার পরেও জুমার পরেও ধরছে যে হুজুর বিষয়টা কি হইতেছে। এই কথা কি বুঝতে পারলাম? এখন আসেন আমাদের পথ চলা শর্টকাট কথা। আমরা কোরআনের অনুসারী। আমরা কার অনুসারী? আর আমাদের নেতা বা আমাদের আমির বা আমাদের মুআল্লিম তিনি হলেন আমাদের রাসূল। আর তাইলে যে পীর সাহেব বা উলামায়ে কেরাম এরা হলো ওই রাসূলকে কিভাবে অনুসরণ করা যাবে, সাহাবায়ে কেরামকে কিভাবে অনুসরণ করা যাবে উনারা বাতলায়া দেন। যদি ওইটার সাথে আল্লাহ রাসূলের সাথে কোরআন সুন্নাহর সাথে মিলে তাইলে আমরা মানি, আর যদি না মিলে তাইলে আমি আমার পীর সাহেবও মানি না। নাকি হযরত? যদি না মিলে আমার পীর সাহেবও মানি না। তো আলহামদুলিল্লাহ এই যে একটা জোটের বিষয় চলতেছিল, ওয়ান বক্স ওয়ান ম্যান, হ্যাঁ, এই যে একটা পলিসি চলতেছিল, এই যে চলতেছিল, এই যে আমরা কিভাবে হাঁটবো বলা হচ্ছে আমরা 5 দল 10 দল 11 দল, দল যতই হোক এইখানে ইমাম কেউ না, ইমাম কেউ না। যে কোনো বিষয় সাথে যখন এক করা হয়েছে এরপর দেখা যায় যে ইসলামিক হুকুমত কায়েম করবে, লন্ডনে গিয়ে মিটিং করে ইসলামিক হুকুমত কায়েম করবে, হ্যাঁ ওই আর কি তারিক সাহেবের সাথে মিটিং করে কি করে না করে এগুলো করে আমরা পাগল বানায় ফেলছে। শেষমেশ 2 দিন আগে বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব না, ইসলামী শরিয়া অনুযায়ী চালাবো না, আমরা সেকুলার রাজনীতি, বর্তমান যে গণতন্ত্রের রাজনীতি সেটাই চালাবো। তাইলে সে যদি ইসলাম না মানে তাইলে ভাই আমার এই দাড়ি টুপি জামা দিয়ে কোনো মূল্য আছে? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহ বলে এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লম্বা জামাওয়ালা চোর হইতে পারে না। হইতে পারে? পাগড়িওয়ালা লম্বা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা চোর হইতে পারে? চোর হইতে পারে না। তো মসজিদে যে জুতা চুরি হয়, মসজিদে যে গাঠি নিয়ে যায়, তাই এগুলা কি তখন বলে চোর। এই সুরতটা ধারণ করছে চুরি করার জন্য। তাইলে আমি বাইতুল্লাহ গেছি, বাইতুল্লাহর মধ্যে বেল কেটে ওই রিয়াল তেল চুরি করে যায়, তাহলে খানে কাবা তওয়াফ করার সময় চুরি করে। তাইলে চোর যে কোনো সুন্নতে চুরি করবে, আর ওইটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার আমার। এটার জন্য ইসলামী আন্দোলন প্রশ্ন করছে যে আপনারা কি করতেছেন, আপনারা ঠিক করতেছেন। এখন চরমনে হুজুরকে দাবানোর জন্য তারা প্রপাগান্ডা ছড়াইছে, চরমনে হুজুরে 150 সিট চায়, 100 সিট চায়, 30 সিট চায়, 40 সিট চায়, 50 সিট চায়, এরকম লম্বা সময় বলছে কি বলে নাই? আমাদের মরহুম হুজুর আহমদুল্লাহ সাথে আমি 10 বছর কাটাইছি। তো আল্লাহর ওলি বলতো বাবা তোমরা ক্ষমতায় যাও আমরা খাদেম হব, তোমরা ক্ষমতায় যাও আমরা খাদেম হব, জুতা সোজা করবো, কিন্তু তুমি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাও। যে ইসলাম মানবে আমরা সেই দলে, বলেন যে ইসলাম মানবে আমরা সেই দলে। এখন আসেন এই ইসলামী আন্দোলনের কিছু জায়গায় বর্তমানে অবস্থান হয়েছে কি হয় নাই? আমাদের মুরব্বী আমাদের নায়েবে আমির বলছেন যে আমাদের 143টা জায়গার মধ্যে এ গ্রেড অর্থাৎ ফার্স্ট লেভেল সেকেন্ড পজিশন আছে। আলহামদুলিল্লাহ। কত? 143 জায়গায়। তো আমাদের দীর্ঘ আলোচনা কিছু বুঝুন যে আমাদের ভাই বলছে কিছু বুঝায়, আমাদের অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। তাহলে মুরব্বী বলছে 143 আসেন। তো আসলে বলেন আল্লাহ ওয়ালারা কি পেশকাটা বুঝে না সাদা পাটা? যত বড় সাক্ষী দেখ আলেম বলতেছে হযরত আপনি জীবিত থাকলে আপনার বিবি বিধবা হয় কেমনে? তখন বলেন খোদার কসম খাইয়া বলি আমার বিবি বিধবা হয়েছে এর জন্য আমি কান্না করি না। মুসলমান কিভাবে মিথ্যা কথা বলে আমি এর জন্য কান্না করতেছি। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। এখন আসেন তাইলে আমাদের কিছু জায়গায় অবস্থান আছে না নাই? তো 143 জায়গায় আমাদের আমির বলছেন, বলার পরে আমাদের জামাতের আমি প্রশ্ন করছে যে কোন কোন জায়গা, তুমি লিস্ট দিয়ে দিয়েছে। তো লিস্ট দিয়ে দেওয়ার পরে ওনারা কি করছে ওই সমস্ত জায়গায় যেগুলো দুর্বল প্রার্থী ছিল ওই জায়গায় সকলেকে প্রার্থী দিয়েছে। দেওয়ার পরে এখন আমাদের আমির বলতেছে আপনার কোন কোন জায়গায় সব লিস্ট দেন, কয় না ওইটা দেওয়া যাবে না। কয় কেন? এটা আমাদের কৌশল, এটা আমাদের কি বলে কৌশল। এখন আর সাথে নিয়ে আসি তাই
দিতেছে না আপনাকে, বলতেছে যে এই যে না এগুলো তোমার নিতে হবে, বুঝেন নাই, চাপায় দেওয়া হইতেছে তোমার এগুলো নিতে হবে, হয়তো আমার তো এই জায়গায় ভালো, এই জায়গায় অবস্থা না, ওই সব জায়গায় তোমাকে দেওয়া যাবে না। এখন আসেন আসলে কি যে তারা আমাদের সাথে জোট করতে চায় না ল্যাং মারতে চায়? বলেন না আল্লাহ বলি মানুষ মানুষের সাথে যদি কয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো মিডিয়ার মাধ্যমে জানাই দিছি চরমরা বিশ্বাস রবি ইয়া চাইতেছে। আর কি জানি চরমরা বিশ্বাস কি বলছেন যে দেখেন সিট হলো 300, কত 300, আপনারা 140টা নেন তো না, তাহলে 150 অর্ধেক নেন, আর আমরা বাকি যে 10 দল আছে এই বাকি 10 দল মিলায়া আমাদেরকে 150 দিয়া দেন। এইটা কি অযৌক্তিক বলছেন? এরপরে আসে, এরপরেও হযরত বলছেন আমি সব মেনে নেব, সব মাইনা নেব, কিন্তু ইসলামী হুকুমত কায়েম করবে, অন্তত এই জায়গায় ঠিক থাকে। তখন হুজুরে বলে হুজুর এই পাবলিকের আপনি বোঝাইতে পারবেন না, এই পাবলিক যেটা বুঝতে চায় তাহলে এটা বুঝাইতে হবে। এইটা গেছে আমেরিকা মিটিং করে আসছে, লন্ডনে মিটিং করে আসছে, সে ভারতে মিটিং করে আসছে, সে বিএনপির সাথে মিটিং করে আসছে, আওয়ামী লীগের সাথে মিটিং করি না। এখন তারা বলে ইমাম আমি যাই তার যদি শোনেন তাহলে